সাহাবা কেরাম আতর বানাইতেন রাসূলের ঘামকে। স্ত্রী খুশির জন্য তো অনেক কিছু করি, কথা বলে না, স্ত্রীকে খুশি করার জন্য আরে অনেক কিছু, মানে 469 নাকি কত বিঘা জমিন কিনছি, একর জমিন কিনছি স্ত্রীর নামে। মাকে খুশি করে, বাবাকে খুশি করে, স্ত্রীকে খুশি করে, ছেলে মেয়েকে খুশি করে। গোলাম সবার খুশি বুঝলা, ফজরের নামাজটা পড়ে আল্লাহরে খুশি করতে পারলা না, তোমার মতো না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। এই আজানের আগেও হাউসপাড়া থেকে একটা এলান এসেছে, কে যেন মারা গেছে। তো এই এলান আমার জন্য আপনার জন্য অপেক্ষায় আছে। যে কোনো দিন মসজিদের মাইকে এলানটা হয়ে যাবে, চিরবিদায়। আর এই পথে হাঁটা হবে না, আর এই মসজিদে আসা হবে না, চলে যাব। বেশি দূরে নয়, বাড়ির পাশেই, এই কত 2 হাত 2.5 হাত বা 3 হাত মাটির নিচে। কি আজ পর্যন্ত কারো কোনো সংবাদ কেমন আছে পাওয়া যায়নি, যাবেও না, যাবে না। যেটা সংবাদ পাবে ওটা হলো গোশত থাকবে না, কয়েকটা হাড়, তাই না? কিন্তু যেটার বলে আমি মানুষ, যেটার বলে আমার বাহাদুরি, যেটার বলে আমার অহংকার গর্ব, ওটা হলো আত্মা। ওটা তার মালিকের কাছ থেকে এসেছে, আবার মালিক ডাকছে, ফিরে গেছে। সফল কাম ওই ব্যক্তি যে পরিশুদ্ধ হয়ে মালিকের কাছে, মালিকের ডাকে সাড়া দিয়েছে। ব্যর্থ হতভাগা কপাল পড়া ওই ব্যক্তি যে বদ আমল করে বেদিনী ভাবে চলে, নিজের আত্মাটাকে কলুষিত করে ফেলেছে, দুর্গন্ধযুক্ত করে ফেলেছে। পাপিষ্ঠ ব্যক্তির আত্মা কি অত্যন্ত দুর্গন্ধযুক্ত, ফেরেশতারা নাক ছিটকাবে, এত দুর্গন্ধ, কোন পাপিষ্ঠের আত্মা এটা, এত দুর্গন্ধযুক্ত হবে পাপিষ্ঠ ব্যক্তির আত্মা, ফেরেশতারা পর্যন্ত সহ্য করবে না, অভিশাপ দেবে। আর নেককার হলে সুঘ্রাণ ছড়াবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে আতর মাখি, মসজিদে আসতে আমার মনে হয় এমন কেউ নাই কম বেশি একটু আতর মাখেন নাই, কি আছেন না নাই? সেন্ট মারেন, আতর দেন, সুগন্ধি তেল মাখেন, ভালো গ্রানযুক্ত সাবান দিয়ে গোসল করেন, ভালো গ্রানযুক্ত শ্যাম্পু ব্যবহার করেন, শরীরটাকে সুবাসিত করেন, যেন আমার দেহ থেকে কেউ ময়লার ঘামের দুর্গন্ধ। দেখেন মানুষ কত নাপাক, মানুষ কত নাপাক, কেমনে যে সে পড়াই করে বুঝে আসে না। এই যে ঘাম বের হয়, মানুষ ঘাম খুব পছন্দ করে, ঘামের থেকে তো খুব সুঘ্রাণ বাইর হয়, আরো জোরে বলেন। তাহলে মানুষের ঘামটা কি নাপাক, দুর্গন্ধযুক্ত? আচ্ছা, যত বড় দামি মানুষই হোক, কথা বলতেছে নাকের পিন ঠোঁট পর্যন্ত চলে আসছে, ও তো সবার কাছে খুব প্রিয়, আরো জোরে কোন, ওটাও দুর্গন্ধযুক্ত। আচ্ছা, যত দামি মানুষ হোক, চোখের কোটায় সাদা সাদা ময়লাগুলি জমা হয়ে আছে 2 কোটা, এটা মানুষের কাছে খুব প্রিয়। কি করে? সে কাছাকাছি হইতে চাইলে উনি পিছনে যায়, কারণ এটা পছন্দ হচ্ছে না। তাহলে চোখ থেকে যেটা বাইরে হইতেছে নাপাক, দুর্গন্ধ, নাক থেকে যেটা বাইরে হইতেছে নাপাক, দুর্গন্ধ। কথা বলতেছে কানের ভিতরে সাদা সাদা পুজ এসে একবার কানের লতি পর্যন্ত এসে গেছে, অনেক দামি মানুষ, এখন তো খুব ভালো লাগবে, আরো জোরে বলেন। তো কান থেকে বাইরে যেতেছে যেটা, সেটাও নাপাক। ঘাম থেকে, শরীর থেকে, মাথা থেকে, মুখ থেকে যেটা ঘাম বাইরে হইতেছে সেটাও, পায়ের, তারপর আঙ্গুলের নখের চিপা থেকে অনেক সময় খুব বাইরে হয় নাকি, হয় না? ওটা খুব নাপাক নাকি পাক? নাপাক, খুব দুর্গন্ধ, মানুষ পছন্দ করে না, হে নিজেও পছন্দ করে না। প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে তো কোনো কথাই নাই, কথা বলে না। তো যার সারা শরীর থেকে শুধু দুর্গন্ধই বাইর হয়, নাপাকি বাইর হয়, তার বড়াই করার কি আছে?
তার এগুলা দেখলে মানুষ নাক ছিটকায়, তার এগুলা দেখলে মানুষ তার থেকে দূরে সরে যায়। তার পড়াই করার তো কিছু নাই। হ্যাঁ, যদি ইমানটা থাকে, যদি আমলটা পরিশুদ্ধ হয়, নেক হয়, ভালো হয়, তাহলে এই নাপাক মানুষটাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে। আপনার আবার নাভির ভিতরে দুর্গন্ধ, কথা বলেন, যাদের পেট বড়, নাভিটা একটু কি হয়ে যায়, কথা বলেন, যাদের পেট বড় নাভিটা কি হয়ে যায়, গর্ত হয়ে যায়। তো নাভির ভিতরে আঙ্গুল ঢুকাইয়া নাড়াচাড়া করে নাকে লাগান তো, খুব সুঘ্রাণ পাবেন। হ্যাঁ, আপনার অথচ আমি আপনি আশরাফুল, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশরাফুল মাখলুকাত, আমার শরীরের সব জায়গা দিয়ে খালি গন্ধ বাইর হইতেছে, আর একটা হরিণের নাভি থেকে কস্তুরী বের হচ্ছে। আমার আপনার নাভিতে দুর্গন্ধ, আর আল্লাহর একটা সৃষ্টির নাভির মধ্যে কস্তুরী। কি ঘ্রাণ, কি দাম তার! একটা হরিণের কি দাম, আমার আপনার সে দাম আছে? বডির কোনো দাম আছে? সবচেয়ে কড়া গন্ধ হলো মানুষ পচা গন্ধ, জোর বলে না, সবচেয়ে কড়া গন্ধ কি? মানুষ পচা গন্ধ। অথচ ইমানের কারণে, আমলের কারণে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দান করবেন, জান্নাতে যে ঘামগুলি বের হবে, কোনো নাকের ময়লা থাকবে না, চোখের ময়লা থাকবে না, কানের ময়লা থাকবে না, পুজ থাকবে না, কিচ্ছু থাকবে না, ঘাম বের হবে, মিশকে আম্বরের চেয়ে শ্রেষ্ঠ সুঘ্রাণ ছড়াবে। আর এই যে দুর্গন্ধগুলা যেটা বললাম, আল্লাহ তাআলা পৃথিবীর একজন মানুষকে সবকিছু থেকে পবিত্র রেখেছেন, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো চোখের ময়লার কারণে মানুষ বিরক্ত হয় নাই, কখনো নাকের ময়লার কারণে মানুষ বিরক্ত হয় নাই, কখনো কানের ময়লার কারণে মানুষ বিরক্ত হয় নাই, কখনো ঘামের কারণে মানুষ দুর্গন্ধ পায় নাই। সাহাবা ইকরাম বলতেন, মা শামামতু আতয়াবু মিন জাসাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের ঘামের চেয়ে সুগন্ধিযুক্ত কোন জিনিস আমরা কোনোদিন কোনো ঘ্রাণ কোথাও নিতে পারি নাই। সাহাবা کرام আতর বানাইতেন রাসূলের ঘামকে, সুবহানাল্লাহ। কি বানাইতেন? আতর বানাইতেন। রাসূলের ঘাম ছিল এত সুঘ্রাণ, কারণ তিনি মানুষের আদর্শের প্রতীক, আদর্শের মানদণ্ড আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর মর্যাদা দান করেছেন, এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, যদি আত্মাটাকে পরিশুদ্ধ রাখতে পারি ঈমান দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? কথাটা এখান থেকে উঠছে। দুনিয়া তো অনেক কিছু মাখি, সুগন্ধিযুক্ত হই, কিন্তু মরার পরে আত্মা সুগন্ধিযুক্ত করতে হলে ঈমান লাগবে, আমল লাগবে। অন্তর আত্মাকে সুগন্ধিযুক্ত করার জন্য পৃথিবীতে কোনো মেশকো, কোনো গ্রান, কোনো সেন্ট, কোনো আতর আবিষ্কার হয় নাই। ওটাকে সুগন্ধি করতে হবে ঈমান দিয়ে। ঈমান আনবে, আমল করবে, ঘোষণা দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু আগে এই কালিমা পড়ার ক্ষণিক মুহূর্তে যেই আত্মাটা ছিল দুর্গন্ধযুক্ত, ঈমান টানার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আত্মাকে সুগন্ধিময় করে দিলে। এখন আমল করো, বলে ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আমল করো, আমল করো। কি আমল? জোরে বলেন, কি আমল? নেক আমল করো। যে আমল করলে পরে আল্লাহ খুশি হবেন, যে আমল করলে পরে আল্লাহ খুশি হবেন। স্ত্রী খুশির জন্য তো অনেক কিছু করি, কথা বলে না, স্ত্রীকে খুশি করার জন্য আরে অনেক কিছু, মানে 469 নাকি কত বিঘা জমিন কিনছি, একর জমিন কিনছি স্ত্রীর নামে, কথা বলে না জোরে। কারে খুশি করার জন্য? তাজমহল বানাইছে না, কারে খুশি করার জন্য? নাহারে জুবাইদা সেই আরাফাত পর্যন্ত
যেই পানির লাইন টেনে নিলেন মানুষকে, হাজী সাহেবদেরকে পানি পান করানোর জন্য, কার নামে? স্ত্রীর নামে। স্ত্রীর নামে। স্ত্রীকে খুশি করো, মাকে খুশি করো। অনেক ভাই আছে হজে গেছে, ওমরা গেছে, মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, মার জন্য হঠাৎ করে একটা চেন নিয়ে আসছে, এক জোড়া কানের দুল নিয়ে আসছে, এক জোড়া চুড়ি নিয়ে আসছে। এনে মা বলছে, মা তোমার জন্য আনছি, বাবা তোমারে দিতে পারে নাই, আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, পড়ো। মা তো কি বলবে, আল্লাহ যেটা আমার স্বামী কোনোদিন দিতে পারে নাই, আমার ছেলে আমাকে দিল, আল্লাহ তুমি ছেলের উপর রহম করো। খুশি হয় কি হয় না? মাকে খুশি করে, বাবাকে খুশি করে, স্ত্রীকে খুশি করে, ছেলে মেয়েকে খুশি করে। গোলাম সবার খুশি বুঝলা, ফজরের নামাজটা পড়ে আল্লাহরে খুশি করতে পারলা না। তোমার মতো নাফরমান, তোমার মতো নিমুখ হারাম, তোমার মতো কমবক্ত, তোমার মতো নাদান, তোমার মতো বেয়াদব আল্লাহর জমিনে পিঁপড়াও নাই। তুমি সবার দাম বুঝলা, স্ত্রীর দাম বুঝলা, ছেলে মেয়ের দাম বুঝলা, মা বাবার দাম বুঝলা, প্রতিবেশীর দাম বুঝলা, আশেপাশের লোকজনের নেতার দাম বুঝলা, পীরের দাম বুঝলা, আল্লাহর দাম বুঝলা, আল্লাহরে খুশি করতে পারলা না। আল্লাহ তো কি বলেন, লা নুরিদু মিনকুম মিন রিজকিন, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, তোমরা আমারে কিছু খাওয়াইবা এটা আমি, ওয়া নাহনু নারযুকুকুম, বরং আমি তোমাদেরকে খাওয়াই। কে খাওয়ান আমাদেরকে? আরো জোরে বলেন, কে খাওয়ান? আমি তোমাদেরকে খাওয়াই, তোমরা শুধু আমাকে খুশি করো। কিভাবে? ইমানটাকে ঘাঁটি করো, ইমানের সাথে শিরিক মিশ্রিত, আমলের সাথে শিরিক মিশ্রিত, কেবলমাত্র আমার জন্য। ইন্না সালাতি, পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার মরণ বিশ্ব প্রভু কেবলমাত্র, জোরে জোরে, কেবলমাত্র। লা শারীকা লাহু, পড়েন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, পড়েন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এমন আল্লাহর, যে আল্লাহর কোনো শরীক নাই। এটা ইমানি কথা, ঘোষণা দিতে হবে, মুখ খুলতে হবে। এমন আল্লাহর জন্য যে আল্লাহর কোনো শরীক নাই। এই ঘোষণা দেওয়ার জন্য আমাকে আদেশ দিয়েছেন কে? আমাকে তিনি আদেশ দিয়েছেন আমি যেন এই ঘোষণা দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, ইবাদতের উপযুক্ত তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো শরীক নাই। এই ঘোষণা দেওয়ার জন্য আমি আদেশ প্রাপ্ত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের মধ্যে এক নাম্বার। আমি আল্লাহ না, আমি আত্মসমর্পণকারীদের মধ্যে এক নম্বর। কেউ না করুক, আমি আমার রবের কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ মানে হচ্ছে আমার কোনো জীবন ধারণে কোনো সে নাই, আমার রব যেমনি খুশি